সময়ের সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের খ্যাপ খেলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। যে সকল ফুটবলাররা জাতীয় দলে ডাক পায় না, তারা ডোমেস্টিক ফুটবলের বিরতির সময় চলে যায় খ্যাপ খেলতে। এছাড়া ইসাফ ফয়সাল সহ বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যারা জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পরেও সময় পেলেই নেমে পড়েন অপেশাদার ফুটবল টুর্নামেন্টে। ফুটবল পাড়ায় অনেকেই বিষয়টাকে দেখেন খারাপ চোখে, কারণ অধিকাংশ এলাকা ভিত্তিক টুর্নামেন্টের মাঠের অবস্থা থাকে একেবারেই জঘন্য। তাই তো মাঠের উঁচু নিচু পিচে খেলার ফলে ইনজুরি প্রবণতা বৃদ্ধি পায়। অনেক মাঠে আবার থাকে গর্ত। তাই জাতীয় দলের কোনো ফুটবলার যদি এই ধরনের ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে, তাহলে জাতীয় দল এবং তাদের মূল ক্লাব উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য ফুটবলের গুরুজনরা পরামর্শ দেন আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের কোনো ম্যাচ না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং বিশ্রাম নিতে। এতে করে ফুটবলারদের শারীরিক এবং মানসিক চাপের রেশিও কমে আসে, সেই সাথে তারা মাঠের খেলা আরো মনোযোগী হয়ে উঠতে পারে। তবে বিশ্রাম নেওয়া অথবা পরিবারের সাথে সময় কাটানোর থেকেও খ্যাপ খেলাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন অনেক ফুটবলার, কারণ এক ম্যাচে সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা ইনকাম করা সম্ভব এখানে। তাই তো রিকভারির সময়টা বিশ্রামের বদলে পাড়ার ফুটবলে কাটাতে চান অনেক ফুটবলার। তাছাড়া খ্যাপ খেলার পেছনে তাদের কিছু যুক্তি আছে। এর মাঝে কিছু যুক্তি একেবারে অযৌক্তিক, আবার এর মাঝে কিছু যুক্তি একেবারেই ফেলে দেওয়ার মতো না। উদাহরণ হিসেবে মতিন মিয়া ও মাসুক মিয়া জনির কথাই ধরা যাক, যারা দুজনেই একসময় ছিল জাতীয় দলের নিয়মিত ফুটবলার। বিশেষ করে মতিন মিয়াকে চিন্তা করা হতো জাতীয় দলের গোল সমস্যার সমাধানের বড় অস্ত্র। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই দুইজনই এখন জাতীয় দলের বাহিরে, এমনকি লিগের কোনো দলেও নেই তাদের নাম। এই দুই ফুটবলার ব্যস্ত সময় পার করছেন খ্যাপ খেলতে। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে খ্যাপ খেলার সম্পর্কে যুক্তি পেশ করেছেন মাসুক মিয়া জনি। খ্যাপ না খেলে উপায় আছে নাকি? দোষ কোথায়? যারা পেশাদার লিগে খেলছে না তারা তো খেলতেই পারে। আর এবার তো মনে হয় পেশাদার লিগে খেলা সর্বোচ্চ ফুটবলার খ্যাপ খেলছে, কেননা এবার তো বড় ক্লাব সহ অনেকে সেভাবে পারিশ্রমিক দিতে পারছে না। তাই আমরা সহ সবার তো সংসার চালাতে হবে, আমাদের দিকেও তো তাকাতে হবে আমরা কিভাবে চলবো। মাসুক মিয়া জনির কিছু কথা একেবারেই অযৌক্তিক নয়। 5 আগস্টের পর হঠাৎ করেই বিপিএল থেকে নাম সরিয়ে নেয় শেখ জামাল ও শেখ রাসেল ক্লাব, যার কারণে অনেক ফুটবলার দলহীন হয়ে পড়েছে এবং অনেকেই নামমাত্র বেতন নিয়ে খেলছে বিভিন্ন ক্লাবে। এমনকি আর্থিক সংকটের কথা বলে অনেক ক্লাব ঠিকমতো ফুটবলারদের বেতন ভাতা পরিশোধ করছে না। এমন অবস্থায় অনেকে বাধ্য হয়ে টাকার জন্য খেলছে খ্যাপ ফুটবল। তাই তো মাসুক মিয়া জনির মতে অল্প টাকায় বিপিএল খেলে আর্থিক সংকটে জীবনযাপন করা থেকে খ্যাপ খেলা উত্তম। কম টাকায় তো আর পেশাদার ফুটবল খেলা যায় না। নাম কাওয়াজতে না খেলে তাই শ্রীমঙ্গলে চলে এসেছি পরিবারের কাছে। এখানে এসে ব্যবসা শুরু করেছি। সপ্তাহে 2 বার হলেও খ্যাপ ফুটবল খেলছি। ফিটনেস ধরে রাখার জন্য একাডেমিতে পরিশ্রম করছি, যেন পরের মৌসুমে পেশাদার লিগে খেলতে পারি। বলে রাখা ভালো, 27 বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে খেলেছেন 17টি ম্যাচ। এছাড়া বিপিএল এ ঢাকা মহামেডান, চট্টগ্রাম আবাহনী, সাইফ ও বসুন্ধরার হয়ে একটা লম্বা সময় পার করেছেন। অন্যদিকে জাতীয় দলের হয়ে 20 ম্যাচ খেলা মতিন মিয়া এই মৌসুমে বিপিএল এ কোনো ক্লাবের নাম লেখাননি। তিনিও জনের মতো ব্যস্ত সময় পার করছেন পাড়ার ফুটবলে। এমনকি গুঞ্জন আছে ফুটবল ছেড়ে পাড়ি জমাতে চান ইউরোপের কোনো দেশে। মতিন মিয়ার মতো একজন মেধাবী ফুটবলারকে এমন পর্যায়ে দেখাটা সত্যি বলতে কষ্টকর। পেশাদার ফুটবলের প্রথম দিকের সময়টা মতিনের কাছে ছিল স্বপ্নের মতো। 2017-18 মৌসুমে সাইফের হয়ে গোলের পর গোল করে বাফুফের নজরে আসেন তিনি। এরপর 2018 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে কোরিয়ার এক ইউনিভার্সিটির বিরুদ্ধে গোল করেন তিনি। সেই বছর ইতিহাস গড়ে এশিয়ান গেমসের রাউন্ড অফ 16-এ খেলেছিল বাংলাদেশ দল। সেই দলের সদস্য ছিলেন মতিন মিয়া। এরপর 2020 সালে ঘরের মাঠে জোড়া গোল করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে মেধা অনুযায়ী সেই অর্থে কখনোই জাতীয় দলে চান্স পাননি তিনি। তার জায়গায় ম্যাচের পর ম্যাচ খেলানো হয়েছে ফিটনেসবিহীন নাবিব নওয়াজ জীবনকে, যার একের পর এক ক্ষমার অযোগ্য ভুলের জন্য অনেক ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস তাকে তেমন একটা গেম টাইম দেয়নি। তাই তো এক বুক হতাশা নিয়ে চিন্তা করছেন ফুটবলকে বিদায় জানানোর। ফুটবলারদের খ্যাপ খেলা সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।